জাস্ট একটু একটা মিনিট টাইম নিচ্ছি সো দ্যাট সবাই তাহলে আসতে পারবে। আপনার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন। আমি জানি মোস্টলি আপনি অনেক বিজি আসলে, হয়তো হোম কোয়ারেন্টাইন, বাট আপনার ফোন অলওয়েজ অ্যাক্টিভ টু ডিসবার্সিং মেনি থিংস। ফার্স্ট অফ অল আমি আপনাকে একটু পরিচয় করে দিচ্ছি। কবির আহমেদ, উনি আসলে, আমি আসলে কবির ভাই বলে জানি। উনি আমাদের সবচেয়ে প্রিয় ভাই সবার কাছে। উনি যদিও প্রেসিডেন্ট দুইটি সংগঠনের, আমাদের বাংলাদেশের বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট, এবং পাশাপাশি উনি আমাদের এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনেরও বর্তমান প্রেসিডেন্ট। সো কবির ভাই, ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে লাইভে আছেন। সো আমাদের আজকে মেইনলি যে টপিকটা আমরা মানে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে হলো, প্রথম যে জায়গাটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে হলো বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের করোনা কোভিড লকডাউনের পর থেকে কি কি স্টেপস গুলো আপনারা নিচ্ছেন টুয়ার্ডস ইওর মেম্বার্স মোস্টলি। ধন্যবাদ ফাহমি, আমাকে আজকের এই লাইভ স্ট্রিমে ইনভাইট করার জন্য। সত্যিকার অর্থেই এটা একটা চমৎকার উদ্যোগ আপনাদের প্ল্যাটফর্ম থেকে করব। তো আমরা যখনই আমরা এই প্যান্ডামিকটা ফেস করা শুরু করি গ্লোবালি, তখন আমরা দেখলাম যে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সম্মানিত সদস্যদের জন্য আমাদের যে যে বিষয় করণীয় আছে, আমরা প্রথমে আমাদের বোর্ডের সাথে আমরা আলোচনা করে প্রথম যে কাজটা আমরা করলাম, দ্য ফার্স্ট কাজটা আমরা যেটা করলাম, আমরা তাদেরকে সবাইকে একটা সচেতনতামূলক আমরা তাদেরকে একটা মেইল পাঠিয়েছি। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদেরকে আগে সুস্থভাবে বেঁচে থাকতে হবে। তারপর যেটা আমরা করলাম, আমরা গভর্নমেন্টের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে আমরা একটা চিঠি পাঠিয়েছি যে আমাদের এই সেক্টরটাকে যেন গভর্নমেন্ট তাদের স্টিমুলাস প্যাকেজের মধ্যে যেন অন্তর্ভুক্ত করেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমরা গভর্নমেন্টকে আমরা বলেছি যে আসলেই যদিও বাংলাদেশের অনেক সেক্টর, বিশেষ করে আমাদের রেগুলেটরি অথরিটিরা আমাদের এই সেক্টরের গুরুত্বটা ঠিক ততভাবে বুঝি কিনা আমি বা আমাদের সবারই একটু সন্দেহ আছে। যে আমি যদি এটাকে এইভাবে বলি যে ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি ইজ ইনভিজিবল ব্যাকবোন অফ এনি ইকোনমি। কারণ নো ম্যাটার হাউ মাচ প্রোডাকশন আ কান্ট্রি ডাজ, যাই করুক প্রোডাকশন, কিন্তু এটা আলটিমেটলি এটা এন্ড ইউজার পর্যন্ত যদি পৌঁছাতে হয়, দ্যাট ইজ হাউ দ্য ফরওয়ার্ডার, আমরাই তারা যারা এন্ড টু এন্ড সার্ভিসটা দিয়ে থাকি। তো এই ছাড়াও আমরা বাংলাদেশ ব্যাংক আমরা চিঠি দিয়েছি, আমরা বিভিন্ন এয়ারলাইন্সকে চিঠি দিয়েছি, এবং প্রথমে আমরা আয়টাকে রিকোয়েস্ট করেছি যে, কারণ আমি তো জানি যে আমার প্রিয় ভাইয়েরা, আমার সদস্যবৃন্দরা এই দুর্যোগ কালে তারা তাদের দেনা পানা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে, বায়ারদের কাছ থেকে, এজেন্টদের কাছ থেকে সময় মতো তারা পাবে না। তো সেটার জন্য তারা তখন কিভাবে তারা তাদের পেমেন্ট গুলো দিবে, সেটার জন্য আমরা সেই ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন দপ্তরে চিঠিপত্র দিয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবেও তাদেরকে পার্সেল করছি যেন তারা একটা উইন্ডো পায় যেন এই পেমেন্টটা করার জন্য। এবং আমরা বলেছি সেখানে আনটিল দিস প্যান্ডামিক এন্ডস পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো এই ক্ষেত্রে ভাই যদি আমি বলি, আমরা মোস্টলি জানি, মানে আসলে মোটামুটি যারা ফরওয়ার্ডার আছেন ওনারা জানেন এয়ারলাইনের সঙ্গে আপনাদের একটা 15 দিনের একটা ফোর্টনাইটলি পেমেন্টের একটা স্ট্রাকচার থাকে। সো এই ক্ষেত্রে কি আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা যে তাদের এয়ারলাইনের কাছ থেকে, যদিও এয়ারলাইনও অলসো বন্ধ, বাট তারপরেও যদি আমাদের ছোট ছোট যারা ফরওয়ার্ডার আছেন তাদেরকে যদি একটা বেনিফিট ক্রেডিট ফ্যাসিলিটি দেয়া যায় এই 15 দিনের ফোর্টনাইটলি পেমেন্টের ক্ষেত্রে, এরকম কোনো ইনিশিয়েটিভ আছে কিনা? হ্যাঁ, আমরা দুটো ইনিশিয়েটিভ নিয়েছি, 2 phases। দ্য ফার্স্ট ফেজেস আমি যেটা বলেছি, আমি সরাসরি আয়াটা সিঙ্গাপুরের সাথে কথা বলেছি, এবং ইমিডিয়েটলি দে হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ। এলো একটা ফেজ, বিকজ আমার আয়াটা ফরওয়ার্ডার আছে আমার মানে টু বি অ্যারাউন্ড 25 to 27।
তারপরে আমাদের মধ্যম সারির এবং তাতে ছোট সারির ফরওয়ার্ডাররা যারা আছে, যাদের সাথে এয়ারলাইন্সের সাথে চুক্তি আছে, এবং যারা কেউ ব্যাংক গ্যারান্টি, কেউ হয়তো পোস্ট ডেটেড চেক এইভাবে দিয়ে তাদের সাথে একটা চুক্তির মাধ্যমে তারা কাজ করছে, তারা বিভিন্ন মাল পাঠাচ্ছে, এবং তাদের জন্য আমরা স্পেসিফিকলি এওসি কে চিঠি দিয়েছি, এবং সেই চিঠির কপি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে দিয়েছি, এবং সো দ্যাট এবং রেগুলেটরি অথরিটিও জানুক যে আমরা আমাদের এই সিচুয়েশনটা, এটা যেহেতু এটা গ্লোবাল প্যান্ডামিক, এটা সেই ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ আমরা একদম স্পষ্ট করে বলেছি একই কথা, আমাদের ফরওয়ার্ডাররা বিভিন্ন বায়ার এবং তাদের এজেন্টদের কাছ থেকে সময় মতো সেই টাকাটা পাচ্ছে না। 90% তাদের, আমার জানা মতো 90% পেমেন্ট এখন পর্যন্ত আসে নাই। সেক্ষেত্রে তারা টাকাটা কিভাবে দিবে? তো আমরা এওসির চিঠির উত্তরের অপেক্ষায় আছি, এবং আমরা আরেকটা কাজ করেছি, আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা একটা চিঠি দিয়েছি গভর্নর মহোদয়কে, যে এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা যেন আমরা বিলম্বে দিতে পারি। বিকজ এমনও হতে পারে হয়তো আমাদের কোনো ফরওয়ার্ডার ভাইরা হয়তো তার নিজস্ব আগের রিসোর্স থেকে হয়তো তার পেমেন্ট হয়তো সে দিতে পারে, কিন্তু দেন প্রবলেমটা হবে এনক্যাশমেন্ট সার্টিফিকেট। তো সেটার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি যে এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা যেন বিলম্বে দেওয়ার একটা ব্যবস্থা করেন। ভাইয়া, এই ক্ষেত্রে এনকেশমেন্টের বেলায় আরেকটা যেটা প্রশ্ন চলে আসে পাশাপাশি, যেটা হচ্ছিল এক্সচেঞ্জ রেট, যেটা হলো মান্থলি বেসিসে হয়তো চেঞ্জ হয়, যেটা ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন থেকেই প্রোভাইড করা হয় টুয়ার্ডস ফরওয়ার্ডার। সো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি আপনাদের সঙ্গে আহ, কোনো একটা 6 মাস বা 3 মাসের কোনো একটা প্রণোদনায় যাবে কিনা, যে স্পেসিফিক একটা এক্সচেঞ্জ রেট উইল বি কন্টিনিউড ফর টিল ডিসেম্বর অর লাইক টিল নভেম্বর, এরকম যদি কোনো একটা আপনারা মানে কোনো উদ্যোগ আছে কিনা? আমি আমি গত বুধবার ফরেন এক্সচেঞ্জের সাথে কথা বলেছি। তো তারা আমাকে যেটা বলেছে যে কবির ভাই, এখন আমরা গভর্নমেন্ট যে প্যাকেজ গুলো করেছে, আমরা আসলে এগুলো নিয়ে মহাব্যস্ত। হ্যাঁ, তো তখন তারা বলল, এখন যেহেতু আপনারা চিঠি দিয়েছেন এবং আপনাদের রিমিটেন্স তো অলমোস্ট বন্ধ আসা, সেই ক্ষেত্রে আপনার যদি রিমিটেন্স না আসে তাহলে তো আপনি এনক্যাশমেন্ট সার্টিফিকেট এমনও পাচ্ছেন না বেসিকলি। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ওনারা বলেছে যে এই বিষয়টা ওনারা আমাদেরকে এই পরের ফেজে আমাদেরকে এটা বলবে, এবং আমাকে বলেছে যে আমাদের ফার্স্ট পেজ যেটা যেটা যেই যেটা নিয়ে যে প্যাকেজটা নিয়ে আমরা কাজ করছি, সেটা যখন শেষ হবে তখন আমাদের এনক্যাশমেন্ট ইস্যুটা গভর্নমেন্ট আমাদের সাথে ডিল করবেন। কবির ভাই, আরেকটা কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছিল আহ, আপনাদের এখন যে আমরা দেখছি বিভিন্ন সংগঠন প্রণোদনা নিয়ে কাজ করছেন, বিভিন্ন সংগঠনের মোটিভেশনাল অলসো, মানে যারা ফ্রন্ট লাইনে আছেন তাদেরকে প্রণোদনাও দেওয়া হচ্ছে, দুর্যোগকালীন প্রণোদনা বলতে যেটা বোঝায়। তো আমরা যদি বুঝি যে যেহেতু লজিস্টিক কোম্পানি হিসেবে আপনার প্রচুর লোকজন কিন্তু এয়ারপোর্টে ফ্রন্ট লাইনেই কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন ইমার্জেন্সি শিপমেন্ট গুলো ওরা ক্লিয়ার করছে। সো ওদের ক্ষেত্রে কোনো প্রণোদনার বা মানে দুর্যোগকালীন মোটিভেশনাল বা প্রণোদনা দেওয়ার কোনো আপনাদের কোনো মানে প্রসেস চলছে কিনা, যেটা সরকার অলরেডি ধরেন আসলে আমি যদি একটু হেল্প করি, সরকার অলরেডি ধরেন ব্যাংকারদেরকে দিয়েছে যে ব্যাংক 10 দিন গেলে 30 দিন পাবে। সো এরকম যদি বাংলাদেশ ব্যাংক থেকে এরকম যদি কোনো ফ্যাসিলিটি পাওয়া যায়, বা সরকারি তহবিল থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যদি আপনারা কিছু ইনিশিয়েটিভ নিতে পারেন কিনা। বেসিক্যালি এখানে দুটো ভাগে আমি ভাগ করবো এই প্রশ্নটাকে। একটা হলো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অ্যাজ এ বাফা হিসাবে আমরা আমাদের প্রাথমিক কমিউনিকেশনটা গভর্নমেন্টের সাথে এস্টাবলিশ করেছি অলরেডি, এবং আমরা সেই প্রক্রিয়ায় অলরেডি অন্তর্ভুক্ত হয়েছি। এখানে সমস্যাটা যেটা আমি দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট যেটা আমাদেরকে সার্ভিস ইন্ডাস্ট্রিকে 4.5% ইন্টারেস্ট রেটে যেটা আমাদেরকে জন্য ডিক্লেয়ার করেছে, সেখানে দ্য পলিসি ইজ কোয়াইট স্ট্রিনজেন্ট। এটা এত জটিল, এত কমপ্লেক্স, এবং আমার সন্দেহ আছে যে ব্যাংকগুলোর সেই পরিমাণ লিকুইডিটি আছে কিনা। এখন সেটা আমরা গভর্নমেন্টকে
এখন আমরা বলতে চাই যে গভর্নমেন্ট যদি রিফাইন্যান্সিং এর জন্য যদি রিফাইন্যান্সিং করে সেই ব্যাংকগুলোকে, তখন হয়তো ব্যাংকগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে যে আমাদেরকে ফান্ডটা করার জন্য। এবং আমরা এই বিষয়ে ব্যাংকের সাথেও একটা কঠোর অবস্থান নিব অ্যাজ এ ইনস্টিটিউশন হিসাবে। আমি বলি যে আমরা আমাদের সদস্যদেরকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। যদি আমাদের সদস্যের জন্য কোনো সার্টিফিকেট ইস্যু করতে হয় বাফার থেকে, সেটাও আমরা করব। এবং আমি অনেককে ফোনেও বলেছি, যদি আমাকেও অথবা আমার যদি কোনো সম্মানিত বোর্ড মেম্বারকেও যদি ব্যক্তিগতভাবে কোনো সদস্য যদি ব্যাংকে কথা বলতে হয়, সেই ক্ষেত্রে আমরা কথা বলবো এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যেন এই দুর্যোগকালে আমাদের সম্মানিত সদস্যরা যেন বাফার থেকে, তাদের প্রিয় অ্যাসোসিয়েশন থেকে যেন সর্বোচ্চ সহযোগিতা পায়। আর এখানে যদি আমাদের অ্যাসোসিয়েশনের প্রসঙ্গে আমরা আসি, আপনারা সবাই জানেন বাফা সংগঠনটা আসলে অত্যন্ত নতুনই আমি বলবো। বাফা শুড হ্যাভ এজ অফ 10 years মোস্ট লাইকলি। এখন ধরেন 10 বছরে বাফা সেরকম কোনো ফান্ড আসলে এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারে নাই। এবং আমাদের আমার যেই পূর্বসূরি শ্রদ্ধেয় মাহবুব ভাই, উনিও এই বিষয়টা জানেন। ওর সাথে আমি টাইম টু টাইম এই বিষয়ে এই সময় আলাপ করি। তো আমরা এই বোর্ডে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই দুর্যোগকালীন এবং আমাদের অন্যান্য সুবিধা অসুবিধার সময় আমাদের পড়াদের পাশে দাঁড়ানোর জন্য একটা ফান্ড ক্রিয়েট করা, একটা সেটা অলরেডি আমরা সেই কাজ আমরা শুরু করেছি। বাট এই মুহূর্তে আমরা যেটা করার চেষ্টা করছি যে আমরা নিজেরা একটা মানে নিজেদের মধ্যে কালেকটিভ একটা ফান্ড করার চেষ্টা করতেছি এবং এখান থেকে বাফার থেকে যতটুকু সম্ভব যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, যে আমরা অন্তত একটু কিছু নিয়েও যে আমরা আমাদের সদস্যদের পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। একটু অফ ট্র্যাক যাই। অফ ট্র্যাক হচ্ছিল আপনারা কমিউনিটির জন্য, মানে এই যে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, এটা আসলে উপহারটা যাতে সবাই আমরা এখন পাশাপাশি থাকি। টুয়ার্ডস মেম্বার ডেফিনেটলি আপনারা একটা চেষ্টা করছেন, এটাকে সাধুবাদ জানাচ্ছি। সঙ্গে আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কোনো কমিউনিটি উপহার হিসেবে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কিনা? আসলে আমরা আপনারা জানেন যে আমাদের সার্ভিসটা একটা অত্যাবশ্যকীয়। প্রথম দিন থেকে আমাদের ছেলেরা বন্দরে এবং এয়ারপোর্টে বিশেষ করে তারা কাজ করে যাচ্ছে। এখন আসলে যদি কমিউনিটি বলা হয়, এখন আমরা আসলে সেই কমিউনিটি হিসাবেই আমরা আমাদের যারা কাজ করছে বন্দরে এবং এয়ারপোর্টে, আমরা কিন্তু প্রথম দিন থেকেই তাদেরকে সেই সেবাটা দিয়ে যাচ্ছি এবং তাদেরকে আমরা পিপি থেকে শুরু করে সমস্ত সেফটি সরঞ্জামাদি দিয়ে যাচ্ছি। তার উপরও আমরা যেমন চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম সিকিউরিটি এবং অন্যান্যদেরকে আমরা কিছু সরঞ্জাম দিয়েছি, বিকজ তারা সুখ দুঃখে আমাদের পাশে থাকে, কাস্টমার্স আমাদের পাশে থাকে, আমরাও তাদেরকেও কিছু দিয়েছি। বিকজ আমি মনে করি তারাই আমাদের গোত্রীয় এবং আমরা যেহেতু একই ট্রেডে কাজ করি, পাশাপাশি আমাদের প্রতিবেশী তারা, সেই জন্য তাদেরকে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের তরফ থেকে করেছি। জি, অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনারা এইটা আরো কন্টিনিউ করবেন, কারণ হচ্ছিল আপনাদের কাছে এই যারা এয়ারপোর্ট প্লাস হলো সিএফএস বলতে মানে চিটং পোর্ট, মংলা পোর্ট, যারাই কাজ করছেন, এদেরকে নিয়ে আসলে আমরা হয়তো জানি না যে ওনারা খুব মানে খুবই ইন্টারেক্টেড উইথ দ্য প্রোডাক্টস, ইন্টারন্যাশনাল শিপিং ধরছেন, ওনারা স্মেল নিচ্ছেন, এভরিথিং করছেন। সো মাস্ক অ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড এইটার বেলায় আপনারা মানে নিজস্ব কোনো সাপোর্ট কি এখন তো দিচ্ছেন, এর বেলায় আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা যে আরো কিছু সাপোর্ট যদি গভর্নমেন্ট থেকে নেওয়া যায়? আমরা এই বিষয়টা সরকারের সাথে চেষ্টা করছি, যদি গভর্নমেন্ট থেকে আমরা কিছু সাপোর্ট পাই সেটা তো ডেফিনেটলি দ্যাট উইল বি অ্যান অ্যাডভান্টেজ ফর আস। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা পাই, কিন্তু আমরা বাফার ওন ফান্ড থেকে, রিসোর্স থেকে আমরা সেটা কন্টিনিউ করে যাব এবং এটা আমরা এক মুহূর্তের জন্য সেটা বন্ধ থাকবে না, এইটুকু আমি আমার সদস্যদেরকে আমি নিশ্চিত করে বলতে পারছি। ধন্যবাদ। Towards your international community, like the more or less freight forwarders are basically connected with different agents in the among the world.
So how they are reacting basically after our COVID lockdown, though I know that like worldwide COVID lockdown is going on, so how you are interacting with them? ফামি, আপনি জানেন আমি ওয়ার্ল্ডের একটা আমি বলবো দ্য লার্জেস্ট নেটওয়ার্ক যেটা ওয়ার্ল্ড ট্রেড গ্রুপের আমি বর্তমান বোর্ড মেম্বার এবং চেয়ারম্যান। আমরা আমরা আসলে সেই ইন্টারন্যাশনালি অলসো দিস ইজ এ ভালনারেবল সিচুয়েশন, এবং আমি একটা ছোটখাটো সমীক্ষা দেখেছি সারা ওয়ার্ল্ডে সিন্স স্টার্টেড এফেক্টিং দ্য কোভিড-19 প্রায় 750 নেটওয়ার্কিং, তারপরে এক্সিবিশন এন্ড আদার রিলেভেন্ট কনফারেন্সেস, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিংস ক্যান্সেল হয়েছে। এবং আমরা আমাদের লিসবন কনফারেন্স ছিল এন্ড অফ মার্চে, সেটা আমরা সেটা ক্যান্সেল করেছি। উই গট এ রিফান্ড অফ 300 অলমোস্ট 200 to 350,000 US। তো সেটার ইম্প্যাক্টটা ইটস এ গ্লোবাল ইম্প্যাক্ট। আমি মনে করি ইম্প্যাক্টটা আমরা বাংলাদেশে বসে যতটুকু দেখি তার চেয়ে যদি আমরা জাস্ট মাল্টিপ্লাই 4 টাইমস যেটা গ্লোবালি এফেক্টটা হচ্ছে। ট্রু। কবির ভাই, আপনার আরেকটা পরিচয় আছে, মানে ইউ আর প্রেসিডেন্ট অফ এয়ার এক্সপ্রেস, মানে ইন্টারন্যাশনাল কুরিয়ার অ্যাসোসিয়েশনেরও। সো এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কুরিয়ারে যারা যারা এখন বর্তমানে সার্ভিস দিচ্ছেন, ভেরি লিমিটেড, মানে কম আকারেই দিচ্ছেন। সো ওদের জন্য, এবং হচ্ছিল আমরা যেটা জানি যে প্রোডাক্ট এসে স্টোরেজে থাকে লাইক কাস্টমস এর আন্ডারে, এন্ড হচ্ছিল বন্ডেড ওয়্যারহাউস বলি আমরা, কাস্টমস এন্ড বা স্টেক হোল্ডাররা মানে মিউচুয়ালি একটা স্টোরেজে রাখেন। ইভেন ফ্রেট ফরওয়ার্ডিং এর বেলাও যখন মালটা মানে যে কোনো শিপমেন্ট যখন আসে, কিছুটা স্টোরেজের একটা টাইম ডিউরেশন থাকে। সো এই ক্ষেত্রে কি আমাদের প্রচুর ড্যামারেজ গুনতে হবে, নাকি এটা নিয়েও আপনার এয়ারলাইনের সঙ্গে আপনার কোনো একটা বাতচিত হয়েছে? এক্সপ্রেসটা যেটা আমরা জেনারেলি আমরা কুরিয়ার বললে অনেকে ভালো চিনবে আর কি, বুঝবে। এটা এমন একটা সার্ভিস যেটা এক মুহূর্তের জন্য বন্ধ করার কোনো সুযোগ নেই। আই ওয়াজ অলওয়েজ স্ট্রাইভিং ফর 24/7। প্রথম দিন থেকেই আমি কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি, এবং সেখানকে ডেলিভারি এটা চালু রাখার জন্য। এই ব্যাপারে আমি অসংখ্য ফোনও পেয়েছি বিজিএম এর সম্মানিত ডিরেক্টরদের কাছ থেকে। তো সেখানে প্রথম দিন থেকে আমরাও সেখানে একইভাবে বাফার মতো সেখানেও আমরা তাদেরকে পিপি দেওয়া এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া, গ্লাভস দেওয়া, মাস্ক দেওয়া, সেগুলো আমরা দিয়েছি, এবং সেখানে আমরা সার্ভিসটা অব্যাহত রেখেছি। এখন সমস্যাটা যেটা হচ্ছে, প্রথমে জাতীয় রাজস্ব বোর্ড নির্দিষ্ট কিছু পণ্যকে সিলেক্ট করে দিয়েছে। তো যার কারণেই দেখুন প্রতিদিন আমাদের অন এভারেজ ঢাকা এয়ারপোর্টে বা কার্গো আসছে 100 to 200 টন প্রতিদিন। কিন্তু যদি আমরা ডেলিভারিতে যাই, ডেলিভারি অন এভারেজ 30-40 টন হয় কিনা আই হ্যাভ এ ডাউট। এন্ড ইউ সি দ্য কিউমুলেটিভ এফেক্ট। এখন দ্য অল ওয়্যারহাউসেস অলরেডি ফ্লাডেড, হ্যাঁ ফ্লাডেড। এবং আমি গত 2 দিন আগে কমিশনার মহোদয়কে একটা চিঠি দিয়েছি বাফার তরফ থেকে, বাফা প্যাডে, যে যদি এই অবস্থা হয় তাহলে সামনে দ্য নর্থ ওয়েস্টার ইজ থ্রেটেনিং, এবং এটা আমার মনে হয় উই আর গোয়িং টু মানে হ্যাভ এ সিরিয়াস ইম্প্যাক্ট অফ ড্যামেজ অফ ওভার million and $1 million import cargo for our importers, and ultimately this is going to be national effect. তো সেই বিষয়ে আমি কথা বলেছি, বাট আমাদের বটম লাইন হলো আমাদের ওয়্যার হাউসটা এখন আর 1 সেন্টিমিটার জায়গা নেই রাখার মতো। সো এই ক্ষেত্রে কবির ভাই, যদি আমরা বলি যে আমাদের দেশের মোস্টলি এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট আমরা যাই দেখি, অ্যাপারেন্টলি আরএনজি সেক্টরই হচ্ছিল দখল করে আছে মোস্টলি। সো এই ক্ষেত্রে আপনি প্লাস হলো বিজিএমইএ এন্ড হচ্ছে হলো আমাদের কাস্টমস সরকার মহোদয়, যদি আপনারা কোনো একটা ইনিশিয়েটিভে যাবেন কিনা এই ডিউরিং প্যান্ডেমিক সিচুয়েশনে? আমি কমিশনার মহোদয়ের চিঠিতে আমি বলেছি যে আমি প্রয়োজনীয়তে গভর্নমেন্টের উচ্চতর এই বিষয়ে কথা বলে শুরু করার চেষ্টা করব। আমি যদি কালকে পর্যন্ত যদি কোনো না পাই, আমার ইচ্ছা আছে আমি মাননীয় বা প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়, প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, ওনাকে আমি চিঠিটা দিব,
এবং বিজেপি, অফকোর্স বিজেপি তো কপিতে থাকবেন, কারণ এটা এমন একটা ইস্যু এখন হয়ে যাবে, যদি আমরা ইমিডিয়েটলি এই ব্যবস্থা না নেই, এটা ঢাকা এয়ারপোর্টের ভয়াবহ অবস্থা হয়ে যাবে এবং রানওয়ে পর্যন্ত এখন মোস্ট মালামাল চলে গেছে। তো আমি মনে করি কর্তৃপক্ষ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত। এবং আমাকে বিমানের জিএম কার্গো মহিউদ্দিন সাহেব আমাকে ফোন দিয়েছে যে কবির ভাই আপনি একটু কিছু একটা করেন। এই দায়িত্ব তো আসলে ছিল বা ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের, অবশ্য যে কোনো কারণে ওনাদের ইলেকশন এবং অন্যান্য হয়তো ইয়ের কারণেই হয়তো ওনারা এই কাজটা করতে পারে নাই বা এর নিয়ে পার্সু করতে পারছে না, বাট কেউ না কেউ তো করতে হবে। তো আমরা বাফা থেকে সেই উদ্যোগটা নিচ্ছি যেন ঢাকা এয়ারপোর্টের এই স্ট্যাগনেট অবস্থাটাকে আমরা কিছুটা হলেও উন্নতি করতে পারি। কারণ হচ্ছিল মানে পণ্য আনা নেয়াতে আমাদের মাননীয় সরকার মহোদয় থেকে নোটিশ যেটা দিয়েছেন, পণ্য জরুরি পণ্য আনা নেয়াতে কোনো বাধা নাই। সো এই ক্ষেত্রে যদি আমরা ক্লিয়ারেন্স গুলো যদি স্মুথ করতে পারি, তাহলে আমার মনে হয় আপনি উত্তরোত্তর এই প্রবলেম থেকে কিছুটা মুক্তি লাভ করতে পারেন। আরেকটা জিনিস, জি 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 বলেন বলেন বলেন। আচ্ছা, এখানে এখানে জিনিসটা হচ্ছে কি, আমি জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা এখন চিঠি দিব যে জাতীয় রাজস্ব বোর্ড এখন একটু যদি ফ্লেক্সিবিলিটি দেয় আমদানির ক্ষেত্রে বা ক্লিয়ারেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হয়তো আমরা ত্বরিত এই মালামালগুলো ছাড়া করানোর ব্যবস্থা করতে পারবো। কারণ জাতীয় রাজস্ব বোর্ড যে ক্রাইটেরিয়াটা ফিক্স করে দিয়েছে সেখানে কাস্টমসেরও সীমাবদ্ধতা আছে, বিমানেরও সীমাবদ্ধতা আছে, আমাদের এজেন্টদেরও সীমাবদ্ধতা আছে। যদি রাজস্ব বোর্ড সেখানে একটু ছাড় দেয় তাহলে হয়তো ত্বরিত এগুলো ক্লিয়ারেন্স করা যাবে। কবির ভাই, আপনারা মানে সদস্যদের ক্ষেত্রে, মানে আমি যদি বলি যে মানে আপনার মেম্বার অলমোস্ট লাইক 1000-এর উপরে, এন্ড সবাই মোটামুটি একটা লেয়ার লেভেল মানে প্লে করে। সো এই ক্ষেত্রে আপনারা মানে মেম্বারদের উদ্দেশ্যে, মানে মেম্বারদের জন্য কোনো প্রণোদনা, যে একটা তো হচ্ছিল সরকারি ভাবে, আরেকটা হচ্ছিল আপনি যদি আপনারা আপনাদের সাইড থেকে কোনো একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা, যেটা হচ্ছিল নট ইভেন প্রণোদনা, uh, to give them a message like towards member, like to keep their employees job and everything, because of like a lot of people are basically scaring about their job initially. প্রথম যখন লকডাউন হয়েছিল 10 দিন দিয়েছিল, ভেবেছিল যে ঈদ ভ্যাকেশন, সবাই সবার মতো একটু মজা পাচ্ছিল, বাট এখন আস্তে আস্তে আসলে পিপল আর শ্রিঙ্কিং, দেয়ার মনোবলটা আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে। হ্যাঁ, এটা আসলে একটা কঠিন দুর্যোগ আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। আমি বলবো আমি আমাদের সম্মানিত সদস্যদের জন্য বলবো যে আমরা এই দুর্যোগটা আমাদের সবার, আমরা সবাই সম্মিলিতভাবে এই দুর্যোগটা আমরা মোকাবেলা করব। আমি দেখেছি আমার পূর্বসূরি শ্রদ্ধেয় মাওলানা মুনিও এই বিষয়ে কথা বলেছেন যে আমরা সবাই মিলে চেষ্টা করা উচিত যে আমাদের এমপ্লয়মেন্টের দরকার হলে আমরা কিছুটা রিস্কেলিং করব। আমরা অন্যান্য বিষয়গুলো উভয় পক্ষে আলাপ আলোচনা করে আমরা সেটা চেষ্টা করব। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মানে till my last breath I don't want to lose one of my company colleagues who have been working for me over 5 years, 10 years, 20 years. It's a painful, যাদের শ্রম ঘামে আজকে প্রত্যেকটা কোম্পানি প্রতিষ্ঠিত, আজকে দুর্যোগ সময় আমরা তাদেরকে কোথায় ফেলে দিব? তো আমি মনে করি যে আমাদের সম্মানিত সদস্যরা আমরা কষ্ট করব, সবাই মিলেমিশে কষ্ট করব। সবাই যদি আমরা কষ্ট করে, যদি আমরা অন্তত যে একটা এই পিরিয়ডটাকে যদি আমরা ফাইট করতে পারি, আমি নিশ্চিত যে আমাদের জন্য অনেক ভালো সময় আসবে। তো আমার মেসেজ থাকবে সবাই প্রতি যে আমরা চেষ্টা করব যে আমরা একটা রিস্কেলিং করে যদি আমরা সবাইকে ধরে রাখতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। ভাই, আরেকটা কোশ্চেন যেটা আমি করতে চাচ্ছি সেটা হলো মানে এয়ারলাইনের সঙ্গে আই এম শিওর আপনার সঙ্গে খুব ভালো রিলেশন এয়ারলাইন গুলোর সঙ্গে এন্ড এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে। সো দোজ আর ডুইং জিএসএ বিজনেস, লাইক তারাও ইম্প্যাক্টেড ডেফিনেটলি। এই ক্ষেত্রে আপনারা কোনো কোলাবোরেটিভ ডিসিশনে যাবেন কিনা, মানে অ্যাটলিস্ট নেক্সট 6 মান্থস, বিকজ অফ বিজনেসটা তাদেরও ভালনারেবল, ফরওয়ার্ডারদেরও ভালনারেবল,
তাদেরও টিকে থাকতে হবে, আপনাদেরও টিকে থাকতে হবে। এই ক্ষেত্রে যাতে ডাইরেক্টলি কোনো কস্ট ইনক্রিজ না করে মানে এক সহনীয় পর্যায়ে থাকা যায়, বা সহনীয় পর্যায়ের কোনো কস্টিং এ যাবেন কিনা, মানে একটা ডিসকাশন আপনাদের মধ্যে হবে কিনা। আসলে মানে আমি জাস্ট একটু বলি, when the pandemic has started আমরা আসলে বুঝতে পারিনি, মানে এখন আমরা দেখতেছি the tunnel, the light of the tunnel is invisible। তো এখন it is the time, আসলে এখন আমাদেরকে প্ল্যান করে, মানে আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার যারা আছে সবার সাথে কিন্তু আমাদের কথা বলতে হবে। এবং আপনার এই প্রশ্নটা একেবারেই খুবই সময় উপযোগী। হ্যাঁ, যেহেতু আমরা এখন স্পষ্ট যে এই প্যান্ডামিক ইজ নট গোয়িং টু ওভার সুন, এখন যদি আমরা ধরে নিই, মানে লেট আস বি জাস্ট অপটিমিস্টিক যে গোয়িং টু বি এন্ড অফ মে, মানে ইউ সি দ্য ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্ট উইল গো অ্যাটলিস্ট, আমি বলবো এই পুরা বছরটা যাবে শুধু টু টু রিভাইভ ঘরটর, মানে গোছাইতে গোছাইতে বা আমরা অন্যান্য সমস্যাগুলোকে কাটায় উঠে আমাদেরকে রিস্ট্রাকচার করতে আমাদের এই বছরটা চলে যাবে। সো ইউ সি, সো দিস ইজ the impact of the business will be million and billion over the period of time। তো সেই ক্ষেত্রে আমাদের যদি ইন্ডাস্ট্রি পার্টনার যারা আছে, বিশেষ করে দ্য মেইন ইন্ডাস্ট্রি পার্টনার এয়ারলাইন্স এবং শিপিং লাইন্স, তাদের সাথে কিন্তু আমাদের ডেফিনেটলি একটা অ্যালায়েন্স করতে হবে, ওনারাও আমাদের সাথে অ্যালায়েন্স করতে হবে, ওনাদের আমাদের সাথে। তো সেই ক্ষেত্রে এটা অত্যন্ত একটা চমৎকার উদ্যোগ হবে আমাদের তরফ থেকে, আমরা ডেফিনেটলি এটা করব। এবং দিস ইজ দ্য টাইম যে আমাদেরকে এখন থেকে সেই আলোচনাটা শুরু করতে হবে। ভাই, আরেকটা জিনিস, একটা সমন্বয় আপনাদের কাছ থেকে যদি আপনারা একটু নিতে পারেন, মানে আমি আবার ব্যাক টু ওয়্যার হাউসিং এ চলে গেলাম। সিএনএফ এজেন্টরা যেহেতু ওনাদের একটা ইলেকশন পারপাস হয়তো কোনো একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, আপনারা যদি ওনাদেরকে ডেকে নিয়ে বসেন টু 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 স্টার্ট ওয়ার্কিং, বিকজ অফ লাইক সবাই আমরা প্যান্ডেমিক কোভিড-19 ঘরে আছি, সেটা ট্রু, কিন্তু আমরা যদি অ্যাটলিস্ট 40 to 50% কাজটাকে এগিয়ে নিয়ে রাখি, কাজ তো করতেই হবে এনি হাও। আপনি যেটা বললেন যে অপটিমিস্টিক হইতে হবে, কিছু করার নাই, মানুষ বেঁচেও থাকতে হবে, কাজও করতে হবে। সো এই ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ আছে কিনা টুয়ার্ডস সিএনএফ এজেন্সি? অ্যাকচুয়ালি হ্যাঁ আছে। আমি আমি আমার গত চিঠিতে আমি সিনিয়র এজেন্টদেরকেও একটা কপি দিয়েছি যে তাদের সাথে বসার জন্য, দো দে আর বিট অফ স্ক্যাটার্ড অ্যাজ এ সংগঠন হিসাবে, যেহেতু ওনাদের অ্যাকচুয়ালি এখন মূল কমিটিটা এখন আর নাই, এখন লেবার অধিদপ্তর থেকে একটা কমিটি করে দিয়েছে আর কি, কয়েকজনকে ইয়ে করে অ্যাডহক কমিটি সর্ট অফ আর কি। সেই জন্য একটু দে আর অলসো বিট অফ এ স্ক্যাটার এ বিট। হ্যাঁ, তো তারা, আমি তাদের সাথে বসবো এবং আমার শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে বসবো এবং বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাথে বসবো এবং বিগডার সাথে বসবো। তো এই কটা সংগঠন মিলে আমরা আলোচনা করে দেখবো যে আমরা আসলে এই সামনের বিষয়গুলো আমরা কতটুকু ইয়ে করতে পারি আর কি। হ্যাঁ, বাট ডেফিনেটলি উইদাউট অ্যান অ্যাসোসিয়েশন এই সিচুয়েশনটাকে ফাইট করা ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট। ভাই, আরেকটা আপনার আরেকটা অ্যাপারেন্টলি মানে মানে আমি জানি না মানুষ জানে কিনা, বাংলাদেশ থেকে প্রচুর পেরিশেবল আইটেম এক্সপোর্ট হয়। সো ওই সংগঠনগুলোর সঙ্গে আপনারা মানে কিভাবে এখন ওদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারেন? ইটস নট ডেফিনেটলি লাইক অ্যাজ এ সাজেশন হিসেবে, কারণ হচ্ছিল ওদের সংগঠন পুরোপুরি আছে কিনা আমি জানি না, বাট ওরা মোরলেস ডিপেন্ডেন্ট ইন উইথ আ ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন, মানে বাফার সঙ্গে। আসলে হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশ লাইভ ফুড এবং অ্যাসোসিয়েশন যেগুলো, তার ওরা আমাদের সহযোগী সংগঠন এবং তারা কিন্তু সবাই আমাদের বাফার সদস্য। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের বিজনেসটা এখন আমি বলবো কমপ্লিটলি নীল, একেবারেই নীল, এবং দে আর দ্য মোস্ট এফেক্টেড সেক্টর মানে at this point of time। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এবং তারাও দে আর অলসো অ্যাসোসিয়েটেড অফ দিস অর্গানাইজেশন। আমরা তাদেরকে নিয়েও বসবো এবং তাদের সাথে কিন্তু আমাদের আলাপ আলোচনা হচ্ছে। ওদের যে চেয়ারম্যান কাশমের সাথে আমার কথা হচ্ছে টাইম টু টাইম, এই সিচুয়েশন গুলো আমরা কিভাবে ওভারকাম করবো। ভাই,
মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমি আসলে একদমই অফ 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 দ্য ট্র্যাক ডিসকাশন করেছি, বিকজ অফ সবাই আসলে করোনা নিয়ে আছি। দ্যাট ইজ ট্রু, কিন্তু আমি চাই হলো আপনাদের মতো যারা স্টেক হোল্ডার ওন মানে অ্যাসোসিয়েশন ওন করছেন, যারা মানে যারা লিডার আছেন, তাদের কাছ থেকে যদি সবাই একটু কোনো মেসেজ পায়, সেই ক্ষেত্রে তাদের একটু চলায় মানে ভবিষ্যতের যে বিজনেস স্ট্র্যাটেজি গুলো তারা নিবেন, এই স্ট্র্যাটেজি গুলো ওরা হয়তো একটু আহ দেখে শুনে নিতে পারবেন। সো আবারও একটা লাস্ট একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো সবাই আসলে আপনাদের সঙ্গে হয়তো তাকিয়ে থাকবে যে সেবা খাতে মাননীয় প্রধানমন্ত্রী যে যে প্রণোদনার কথা বলেছেন, যে মানে যে মানে যেটা বাংলাদেশ ব্যাংক থ্রু অফ আসবে, সেই ক্ষেত্রে আমি আমি মানে আমি জানতে চাই যে আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা। যে স্টেটমেন্ট অনেকেরই কিন্তু আসলে ছোট, মানে আমরা আমাদের এই এয়ারপোর্টে অনেকে আবার মানে আমরা ক্যাশ টাকায় ব্যবসা করি টুয়ার্ডস পে অর্ডার অর লাইক টিটির মাধ্যমে। সো সেই ক্ষেত্রে স্টেটমেন্টটা তেমন একটা আসে না। সো এই ক্ষেত্রে ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, যেহেতু অ্যাজ এ মেম্বার হিসেবে, যাতে তারা ম্যাক্সিমাম সুবিধাটা পেতে পারেন। আমি যদি বলি যে যেই কথাগুলো আমি বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সাথে বলার চেষ্টা করছি, এই বিষয়টা এটাকে বলতে পারেন মানে এরোডাস এনথুসিয়াজম সর্ট অফ। আমরা বলেছি বাফা অ্যাজ অ্যাসোসিয়েশনের সংগঠন হিসাবে আমরা সমস্ত সদস্যদের জন্য আমরা দায়িত্ব নিতে চাই। মানে আমি যে আমি আমাদেরকে যদি আপনার একটা ব্যাপারে একটু বলি যে মানে আমি এই ব্যাপারে আনডাউটেবলি আই ক্যান ট্রাস্ট অন ইউ, যে মানে আপনি মানে 24/7 ডেফিনেটলি যা বলছেন অ্যাকচুয়ালি এগুলো আপনি করছেন। তো সেটা আমরা বলেছি যে বাফার জন্য যদি একটা ফান্ড, ডেডিকেটেড ফান্ড বাফার জন্য করা হয়, এবং দ্যাট ইজ হোয়াট নাও উই আর ওয়ার্কিং এট, যে আমরা আমাদের যদি একটা ডেডিকেটেড ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে দিয়ে দেয়, তখন সেটা বাফা ক্যান ডু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অল দিস থিংস, যে কোন কাকে কত কিভাবে ম্যানেজমেন্টটা করা যায় সেটাও করার জন্য আমরা প্রস্তুত আছি। অর্থাৎ আমাদের সম্মানিত সদস্যদের আজকে এই বিপদের সময় তাদেরকে যেইভাবে সাহায্য করা যায় আমরা সেইভাবে করব, এবং আমরা লেগে আছি সরকারের সাথে সার্বক্ষণিক, যেইভাবে হোক আমরা যেন এই সরকার থেকে আমাদের অন্তত একটা ডেডিকেটেড প্যাকেজ আমরা যদি নিতে পারি বাফার জন্য। প্লাস আমি যেটা একটু আগে বলেছি যে আমরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাথে আমরা যোগাযোগ করব, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা যোগাযোগ করব যেন আমাদের সদস্যদেরকে লোন দেওয়া হয়, এবং তাদেরকে গাইড করার জন্য, তাদেরকে ডকুমেন্টারি সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে যে কোনো ধরনের কনসালটেন্সি দেওয়া যেন তারা লোনটা পেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করব। রবি ভাই, ধন্যবাদ। আপনার অনেকগুলো মূল্যবান সময় আমি আজকে আপনাকে ব্লক করে রেখেছি। আই হোপ আমাদের যারা যারা শুনেছেন তারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন, অ্যান্ড ডেফিনেটলি আমরা আপনার উপরে অনেকটুকুই ডিপেন্ডেন্ট সবাই আমরা, বিকজ অফ হচ্ছে হলো এই যে আপনি লাস্ট যেটা বলেছেন, আসলে এটাই আসলে মূল মুখ্য হয়ে থাকা উচিত, বিকজ অফ মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকার বিভিন্ন খাতেই তার প্রণোদনাটা অ্যালটমেন্ট দিয়ে থাকেন। বাট এই অ্যালটমেন্টটাকে আদায় করে আনা নিজের অ্যাসোসিয়েশনের জন্য, সেটাও একটা বড় কাজ, অনেক বড় কাজ আমি বলবো। সো ধন্যবাদ কবির ভাই। আপনার যদি লাস্ট কোনো একটা মানে কিছু বলতে চান, প্লাস হলো করোনা নিয়ে, আমি আসলে একবারই শুনি নাই আপনার কাছ থেকে, তো করোনা নিয়েও একটা যদি আপনার টুয়ার্ডস মেম্বার একটা অ্যাডভাইস করেন। আমি আমি অ্যাকচুয়ালি প্রথমেই বলেছি যে করোনা যখন প্যান্ডামিকটা গ্লোবাল ডিক্লেয়ার করা হলো, ইমিডিয়েটলি আমি আমাদের সম্মানিত সমস্ত সদস্যদেরকে আমরা আমরা একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমাদের করণীয় কি হবে, রাইট। এবং এই বিষয়ে আমাদের সদস্যরা অবহিত আছে। তারপর আমি তাদেরকে বলবো আমরা সবাই প্রথমত আমরা নিরাপদে থাকব। আমরা আমরা আমাদের পরিবার, আমাদের পরিজন, আমরা যারা একত্রে কাজ করছি, আমাদের কলিগ, আমাদের সহকর্মী, সবাইকে নিয়ে আমরা আগে প্রথম এই মহামারীটাকে, এই দুর্যোগটাকে আমরা সম্মিলিতভাবে আমরা ফাইট করার চেষ্টা করব। আমরা বেঁচে থাকার চেষ্টা করব, ভালোভাবে যাতে নিরাপদে আমরা বেঁচে থাকি সেটা আমরা চেষ্টা করব। এবং আমি আমার সম্মানিত সকল সদস্যদেরকে আজকের এই মহাবিপদে যেন ওনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, সবসময় আমি সেই দোয়াই করি এবং আমি ওনাদের কাছে দোয়া চাই। এবং আমি এবং আমার বোর্ডের পক্ষ থেকে তাদের সবার জন্য আন্তরিক অভিযোগ থাকলো, এবং আমাদের সমস্ত সহযোগিতা আমার বোর্ড এবং আমি ওনাদের জন্য করব।
এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কবির ভাই। তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আমি হয়তো আবার আপনার সঙ্গে কানেক্ট হবো কোনো একদিন। ভালো থাকবেন। আপনি নিজেও ইনশাআল্লাহ। স্টে অ্যাট হোম এন্ড স্টে সেফ। আপনার শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ ফাহমি।